স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হলো স্বামী। ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন হুগলির চন্দননগরে। মৃতদের নাম বাবলু ঘোষ, বয়স 62 বছর, তার স্ত্রী প্রতিমা ঘোষ, বয়স 46 এবং মেয়ে পৌশালী ঘোষ, বয়স 13 বছর। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে চন্দননগর থানায় খবর আসে কলুপুকুর গড়ের ধার এলাকার একটি বাড়িতে একই পরিবারের 3 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ভোর রাতে মৃতদেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহকর্তা বাবলু আগে টিনের বাক্স কারখানায় কাজ করতেন, পরে টোটো চালিয়েছেন বেশ কিছুদিন। বর্তমানে বাড়িতেই একটি দোকান চালাতেন, সেখানে 60টার প্যাড লিখতেন। বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ করে ফেলেছিলেন। মানসিক অবসাদ থেকেই চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান প্রতিবেশীদের। প্রথমে স্ত্রী এবং মেয়েকে মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করে তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সামগ্রিক ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন এলাকায়। পুলিশ মৃতদের আত্মীয় পরিজন প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা করছে। দেহ আজ চুঁচড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্ত হবে। যে ওরা কোথায় গেছে, তালা মারা বাড়িতে, বলছে না বাড়িতে নেই, তালা মারা। তারপরে আমি বললাম ফোন করেছেন, বলছে হ্যাঁ ফোন করছি, সুইচ অফ। তারপরে আমিও দোকানে বসে বসে ফোন করলাম, সুইচ অফ। তারপরে আমি আরেকজনকে ফোন করলাম, সে ফোন করেছে, সেও বলছে সুইচ অফ। তারপরে তো এবারে ওরা আবার সব বাড়িতে বাড়িতে ওরছে আত্মীয়র বাড়িতে, বলছে না এখানে আসেনি, এখানে আসেনি। রাত্রিবেলা আমরা আবার এসেছি, এসে তখন দেখছি এই অবস্থা, দোকান ফোকান বন্ধ করে। তখন ওর ভাই পোড়া এলো, কথা বলতো। আমি সকালবেলা আসতাম একবার করে। কোনদিন বোঝা যায়নি যে কোনদিন বোঝা যায়নি, হাসি খুশি ছিল। হাসি খুশি ছিল। কালকেও এসেছি আমি সকালবেলা। ধার দেনা ছিল, লোন নেওয়া ছিল, এমনি সুদে টাকা নিয়েছিল। বন্ধন থেকে লোন নিয়েছে, উজ্জীবনের লোন আছে। তারপরে ওই ওদের সব মানে একটা টাকা জমানোর ওখান থেকে লোন নেওয়া আছে, 5-6 হাজার টাকা লোন আছে। সকালবেলা গেলাম, আমার একটা বাড়ির পরেই হচ্ছে আমার বাড়ি। আমার নাম প্রদীপ দে। এই ছেলেটাকে আমরা বহু বছর ধরে দেখেছি, খুব শান্তশিষ্ট ছিল। ও যে এরম ভাবে করে ফেলবে এটা কেউ স্বপ্নও ভাবতে পারিনি। এবং আমরা পাড়া প্রতিবেশী এটা আলোচনা করছি যে দেনা তো অনেকেরই হয়, ব্যবসা করতে গেলে বা সংসার চালাতে গেলে দেনা হয়। তার জন্য যে এরকম সুসাইড করবে, বিশেষ করে মেয়েটাকে মেরে দিয়েছে, এটা সবার মনে একটা মানে খুব প্রচন্ড মানে আঘাত করেছে আর কি। যে মেয়েটাকে, এত বাচ্চা মেয়েটাকে মারলি, তুই দেনা করেছিস ঠিক আছে, দেনা করে যে বাড়িটা বিক্রি করে দে, দিয়ে দেনাগুলো শোধ করে দে। তা না করে তুই বউটাকে মারলি, বাচ্চা মেয়েটাকে মারলি, নিজেই গলায় দিয়ে দিলি। এটা কি হলো? তোর কি দেনা শোধ হয়ে গেল? আজকে আমি মানে আরো ঘটনা এরকম আমরা দেখছি, শুনছি, শুনে আমার বাড়ির পাশে যেটা হবে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আজকে মর্মান্তিক ঘটনা। আশা করি ওর আত্মার শান্তি কামনা করছি। আমরা 3 জনকারই আমরা জানতে পারলাম আজ সকালে। ও একটা এখানে দোকান চালাতো, সে যাই হোক, আইন হোক বেআইনি হোক, একটা দোকান চালাতে পেটের দায় করতো ওটা। এইটা করতে গিয়ে বাজারে প্রচুরও দেনা হয়ে যায়। মার্কেট থেকে ধরুন সুদে টাকা নেয়, কারোর থেকে 50,000, কারোর থেকে 1 লাখ, কারোর থেকে 2 লাখ। এবার যারা পাওনা কথা, তারা তো তাকে ছাড়ছে না, তারা তো সে প্রতিনিয়ত করে ডিস্টার্ব করছে। ওই ডিস্টার্বের থেকে ভাবলো যে আমি নিষ্কৃতি চাই। নিষ্কৃতি যে এইরকম পরিণতি হবে ভয়াবহ, এটা ও নিজেও ভাবতে পারিনি, বা আমরা প্রতিবেশীরা হিসেবে এটা ভাবতে মানে অকল্পনীয় ভাবনা এটা। যখন ঘটনাটা ঘটেছে, পাড়ার ছেলেরা অনেকবার ফোন করেছিল। তা ওর বইয়েরও ফোনে অফ, সুইচ অফ, ওরও সুইচ অফ। তার সুইচ অফ দেখে তখন দেখা গেল যে কি করা যায়। তখন পাড়ার ছেলেরা এই কাজটা, সামনের কাজটা ভেঙেছে। যখন ভেঙেছে, ভাঙার পর দেখে এই দৃশ্য। তারপর আমরা তো যে যার বাড়ি চলে গেছি। তারপর খবর পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছি। সন্দেহ হয়েছিল? হ্যাঁ, সন্দেহ হয়েছিল, পাড়ার ছেলেদের সন্দেহ হয়েছিল। দোকানটা কি খুলতে রয়েছে? হ্যাঁ, রোজ কালকেও খোলা ছিল, কালকেও লেখালেখি করেছে, সবকিছু করেছে। এবং তারপরেও বিকেল বেলা যেরকম সবাইকার সাথে ঘরে গল্প করে চা খেতে গেছে। ছেলেটা তো ভালো ছিল। ছেলেটা এই ধরনের ঘটনা ঘটবে আমরা এখনো কল্পনা করতে পারছি না। আমাদের খুবই ঘনিষ্ঠ ছিল। আমি তো নিতেই পারছি না যে চলে গেল, এরকম বুঝতেই পারছি না। সম্পর্ক আমাদের সাথে খুব ভালো ছিল। ওটা দীঘা যেতাম, পুরী যেতাম, এখানে সেখানে সব জায়গাতে আমরা 3 ফ্যামিলি ছিলাম। 5টা বন্ধু আমরা মেয়েদের মধ্যে। তাদের মধ্যে আমাদের 3টে ফ্যামিলিটা খুব ছিল, ঘনিষ্ঠ ছিল। যেখানে যাওয়ার আমরা সব ওইখানে ওদের সাথে 3টে ফ্যামিলি মিলেই যেতাম। ফোন করেছিল আমার এক বান্ধবী, বললো তারপর আমি ফোন করছি, ফোন বন্ধ। দুজনের ফোন করছি, বন্ধ। তারপর ওনার ভাইপো গেছিলো, ভাইপো গিয়ে আমাকে বললো, তখন আমি ছুটে এসেছি।
কি দেখলেন এসে? এসে দেখছি যে তখন ওরা ভাঙাভাঙি করলো, তখন দেখছি যে এরকম শুয়ে হসপিটালের ইমার্জেন্সি ডক্টর কাল রাত 2:20 নাগাদ পুলিশ এখানে পলুপুকুর বাগার ধার থেকে তিনটে বডি নিয়ে এলো এখানে। তাদের শুনলাম নিজেদের মধ্যে গণ্ডগোলের জন্য, নিজেদের মধ্যেই মারপিট হওয়ার জন্য তিনজনেই মারা যান। তার মধ্যে মেয়ে আছে, ওনার বউ এবং উনি বাড়িওয়ালা, যেটা মেয়ের বয়স নিয়ার অ্যাবাউট 13, ওয়াইফের বয়স 45 মতো এবং স্বামীর বয়স 62।